দিও আল্লাহ রাবে বসরির মতো মনি বানি দিও বাবা 5 জন হয়ে 6 নম্বরটা আসো কে আছেন বাবা আজকে দিতে না পারেন 6 নম্বরটা দিয়ে দেবেন বেশি চাই না আপা কেন চাইলাম না লোকের অবস্থা দেখি চাই নাই সেজন্য তো চাইলে সবাই দিতে পারে আমি জানি 1000 কোটি চাইলাম যাতে সবাই দিতে পারে লিখিয়ে দিতে পারে আপা আসুন কালকে আসাম লক্ষ্মীপুরে মার্কাজ মসজিদে খোদার কসম করে বলি 4টে রাখছিলাম 25,000 4,000 পাচ্ছি 7,83,000 টাকা নগদ কালেকশন করে বাবা 5,000 2,000 তো সাদা এমনি 25,000 10,000 5,000 আব্বারা ওনার একটা আল্লাহর ঘর করবে একটা নবীর ঘর করতেছেন এই যে বাপ আল্লাহ তোমার কত টাকা দুনিয়াতে দিয়েছে ভেটার মালিক বানিয়ে দিয়েছে ভেটার ম্যানেজার বানিয়ে দিয়েছে ভেটার মোহরি বানিয়ে দিয়েছে ভেটার লিখক রাইটারম্যান বানিয়ে দিয়েছে ভেটার লেবার বানিয়ে দিয়েছে কত টাকা তৈরি হাসপাতাল নার্সিংয়ে আজকে নবীর বাড়ির জন্য সাদাকা দাঁড়িয়ে হিসেবে 1,000 টাকা একটা বন্ধুর কাছে নাম লিখিয়ে চাই আজকে দিতে বলেন না নামটা লিখে দিয়ে যাবে আমি দোয়া করে যাবে ইনশাআল্লাহ চলবো না আমার মা বোনেরা যে সমস্ত মা বোন প্যান্ডেলের ভিতরে আছেন আমার আমার জননীরা আপনার প্যান্ডেলের মধ্যে আমার রঙিন চাদরটা আমার গায়ে যে প্রজেক্টর রঙিন চাদরটা দেখছেন মা এই চাদরটা মাদ্রাসার বাচ্চার দ্বারা পাড়ে দেব এই চাদরটার উপরে মাদ্রাসার জন্য মা আপনার অঞ্চল থেকে দিদার মনে করবেন না এই অঞ্চল থেকে মা এই আমার রঙিন চাদরটা রুমেলটার মধ্যে 500 টাকা 100 টাকা চাদরটা মা বোনের প্যান্ডেলে দিয়ে আসে ইনশাআল্লাহ মা চাদরটা যদি দিতেও না পারেন হাত দিয়ে সওয়াবেন হাত দিয়ে বলাবেন তাও সওয়াব পাবেন এটা হুজুরের চাদর মাথায় রাখি রেখে ওয়াজ নসিহত করি দেশ বিদেশের প্রতি ভগবান মসলা মশলাতে হলতে থাকি মা 10 টাকা হলো চাদরটা হাত দিয়ে বিসমিল্লাহ বলে দান করবো আমাদের সামনে আমার সোনা জননী মা বোনেরা ভোগার প্রতি মাদ্রাসা আজকে আসিয়েছেন আদি 5-6 বছর পরে আমি মাদ্রাসা আসলাম মা আমি দোয়া করব এখানে আমার বাবা এই যে শাহরুল আলম এই মাওলানা সাহেব এই মাদ্রাসা দায়িত্ব নিয়েছেন আল্লাহ আমার কাছে বহুদিন আগে ডেটটা দিয়েছিলেন আল্লাহ দেশ কাছাকাছি ছিল না ইচ্ছে করে এই ডেটটা আমার ডিসেম্বর মাসে হওয়ার দরকার ছিল কিন্তু আমার কাছে ডেট ছিল না তিনি নিজ হাতে ডেটটা ফিরা হয়েছিল আপনারা এই জন্য বলছি সোনারা আর একটা বাবা যদি বলে হুজুর আজকে দিতে পারি না হুজুর আমি 1,000 টাকা আমি নবীর বাড়িতে রেখে দিয়ে যাই হুজুর পরবর্তী আমি 1 সপ্তাহের ভিতরে কমিটির হাতে হ্যাজুদের হাতে মোল্লা সাহেবের হাতে আমি টাকাটা দিয়ে দেব আর একটা বাবা আসবেন তো হযরত আলী বাড়ি দিকে গেলেন আল্লাহ যাবে আলী এমন সময় যে ভাই হাজির হয়ে গেলেন যে বেলাসি সালাম দিন আসসালামু আলাইকুম আলী করমুল্লাহ আলী রে আরে আলী কোথায় যাও আমার কিছু দান করে দাও আজও মালিককে দিয়ে সালাম দিব আলী রে আমার কিছু দান করো আমি আল্লাহর কাছে দোয়া করব আলী আল্লাহ তোমার কোনদিনও গরিব বানাবে না আলী চিন্তা করে গেল আমার কাছে কিছুই নাই আল্লাহ আমি কি দিয়ে দান করব আল্লাহ আমি কি দিয়ে দেব আমার কাছে কিছুই নাই আল্লাহ একটা ডালিম নিয়ে আসলাম এই ডালিমটা দেব ফাতেমা আমার বিবিকে ওরে ফকির আমার কাছে কিছুই নাই দেওয়ার মতো যে ভাই বলছে আমি মিথ্যে বলিস না তোর কাছে একটা ফল আছে রে এই ফলটা দিয়ে দে রে আলী দোয়া করে দিন আল্লাহ তো কোনোদিনও গরিব রাখবে না আলী বলছে আল্লাহ একটা ফল আনছি ফাতেমার জন্য এই ফকির চেয়েছে একটা ফলে ফাতেমাকে দেবো কি ওয়াদা দিয়েছি ফকিরকে তো ফিরিয়ে দিতে পারি না আমার রাসূল বলছে আলী রে কোনো পথের মধ্যে একটা মুসাফির বা সওয়ালি যদি পাও কিছু অংশ হলে তাকে দিয়ে দিবে কিন্তু ফাতেমা না খালেও চলবে কিন্তু ফকির ভিকিরি চলে কিন্তু জীবনটা দেখা হবে আলী ভাবলেন চিন্তা করলেন ফকির বলছে আলী রে
আলি রেডি করতে পারি না, তোমার হাতের ফলটা যদি আমাকে দাও, আমি আল্লাহর কাছে দোয়া করব, ওরে আলী, আল্লাহ জীবনে দুঃখ গরিব ফলে রাখবে না। বাবা ইনশাআল্লাহ বাবা। আব্বা আমার পরে পরবর্তী বক্তা আছে বাংলাদেশ ঢাকা থেকে, আমি রুমের মধ্যে আছে, একসাথে খাওয়া দাওয়া একসাথে গল্প করলাম, ওখানে রেস্ট করতেছে এই রুমের। আপনি আগে বসুন, আগে এসো, ইনি আসছেন, আগে এসো, একটু আগে বসুন। বাবা আসতেছেন, উনি আসবে, এক্ষুনি আসে যাবেন, টাইম প্রায় 12টা। আল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ আসি যাবে, ইনি 10 মিনিটের ভিতরে এসে যাবেন। আসুন একটু আগে বসেন, দোষ পেয়ে নাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। জগতে পাগল কাবার জন্য, কাবা পাগল বাবুরে, জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আসুন 500 টাকা দিয়ে দেন। আসুন যে বন্ধুদের বাইরে আসতে করছেন 500, হ্যাঁ আদাল বাবা 500 টাকা দিলেন। আপনি আসুন বাবা, টাকা কথা আসবে বাবা, আসুন 500 টাকা, 500 টাকা, 200 টাকা, 100 টাকা, 300 টাকা, যার যত পকেটে আছে আসুন বাবা, আসুন আসুন 500, 100, 200, যার যত পকেটে আছে কাই দৌড়ে আসবে, 1000 টাকা হয়ে গেল। আসুন আল্লাহ তোর বান্দা ও মা আবনা আম্মানা ফাতিমা সকিনা লাবিলে মরমিয়া হাতারা সামিনা উমিনা খাদিজা উমিনা আয়েশা জুলেখা ধনজনি বনবনি মনবনি ও মা আদা তো মা বলে শিয়েছে আল্লাহ, মা বলে চাদর পাড়ে দিয়েছে, আল্লাহ আমার রুমালটা পাড়ে দিয়েছি। মা বলে না ওই রুমালের মধ্যে মা তোমার টাকা নেই, পয়সা নেই মা, নাকে সোনা, হাতে সোনা, গালা সোনা দিয়ে যাবে, তোমার স্বামী নেই মা, কে দেখি তোমার স্বামী অলঙ্কার না মা, তোমার স্বামী নাই, তোমার উপরে অলঙ্কার সোনা দেখনেওয়ালা দেও নাই, ওই স্বামীর নামে তুমি সোনা অলঙ্কার তুমি সদকা দিয়ে দাও। আল্লাহ সাহায্য, আল্লাহ 500 টাকা দিয়েছে, 1500 টাকা হয়ে গেছে। বাবা আসুন, আর কে আছে? 1500 টাকা লাস্টে হয়ে গেল। কত বাবা? 50 টাকা। এই 1550 আর নাগে 450 টাকা, 2000 টাকা। বাবা আছে হিসেবে গন্ডগোল হয়ে গেল। আসো বাবা, বক্তা আসতেছে, আসো সমান সমান 200 100 করে দিয়ে সমান করো। কত বাবা? হ্যাঁ 500 আলা, এখন 2050 টাকা হিসেবে গন্ডগোল। আল্লাহ 50 টাকা দিয়ে 2100 টাকা হবে। আসো, আর কি আছে বাবা? বাবা আসুন, কি আছেন? বাবা নাম আসুন, আল্লাহ আমারে এই মাদ্রাসার টাকা দিয়ে দেয়, ইনশাআল্লাহ মাদ্রাসার একটা হোস্টেল আছে না? হোস্টেল আছে, সব বাচ্চা বোর্ডিং এ থাকে বাবা। আজকে আমি সেই হোস্টেলে খাইতেছি, আবার 100 দিয়ে দিল। আল্লাহ 150 টাকা। আল্লাহ কোরআনকে তৈরি করতে 6600 আয়াত একত্র করতে আল্লাহ 23 বছর সময় লাগাচ্ছে। এটি হচ্ছে 150, আর লাগে 150, এ হয় 150। আজকে বাবা আর 150 টাকা কারো পকেটে আছে বাবা। যাবার কালে এই হোস্টেলের জন্য কোন বাপ যদি বলে হুজুর আমার মাননে বাবার নামে আমি একটা চাউলের বস্তা এই হোস্টেলের জন্য মা বাবার জন্য দিলাম, যাতে বাচ্চারা খেয়ে শান্তি পায়, আল্লাহ তোমার মা বাবার কবরতে শান্তি রাখবে। এমন একটা যুবক আছে হুজুর, আমি একটা 25 কেজি চাউলের বস্তা এই বোর্ডিং এর জন্য বাচ্চারা খায় হুজুর, তাতে একটা সাঞ্জা সকাল দুপুর রাতি এতে একটা চাউলের বস্তা আমার মা বাবার নামে সাজদা করে দিলাম হুজুর, যাতে মা বাবা শান্তিতে কবরে থাকে। একটা যুবক যদি বলে হুজুর আমি টাকা দিতে পারলাম না, আমি একটা চাউলের বস্তা এই মাদ্রাসার বাচ্চাগুলোর জন্য আমি 1 সপ্তাহের ভিতরে হুজুর আমি চাউলের বস্তাটা পাঠিয়ে দেবো, বাচ্চাগুলো আরামে খাবে, শান্তিতে খাবে, আল্লাহ কোরআন তেলাওয়াত করবে, আরামে ঘুমিয়ে যাবে, যত কোরআন পড়বে তোমার শান্তির চাউলের ভাত খাবে, আল্লাহ তোমার মা বাবার কবরে শান্তিতে রাখবে। আছে কোনো বাবা? বাবা 150 টাকা রাখবে, এই সবার সঙ্গে ঈশ্বর হবে। আছে বাবা কি করবো? কি নাম? কুদ্দুস আলী 100 টাকা। আলা কুদ্দুস আলী 100 টাকা। 550 টাকা হলো বাবা। আমার মা বলেন আমার বলেরা হযরত আলী ওই ডালিমটা আস্তে করে বাইর করলেন,
ডালিম বার করে খুশি মনে যে বেলা হাতে দিলে আলী বুঝতে পারল না ওটা যে বাইল মানুষ। আলী নিজে চিনতে পারল না। ডালিম নিয়ে চলে গেল। আলী বাড়ির দিকে যাই না রে, মনের কোনো ব্যথনা। আমি একটা ডালিম আনলাম বিবির জন্য, বিবিকে খোয়াইতে পারলাম না। বাড়ি গেলে ফাতেমার কাছে আমি বড় লজ্জিত হয়ে যাব। বাড়ি গেলে মা বলে না ফাতেমা ওই ডালিমের কথা কোনো বললেন না। আলীকে আদর করলো, যত্ন করলো। খানা শেষ হয়ে গেল। ফাতেমা আলীর সঙ্গে দুইজনে বিছানায় শুয়ে গল্প করবে। আলী মনে মনে ভাবে রে ফাতেমা কহবা আমাকে ডালিমের কথাটা খেয়াল করে বলে। দেখো স্বামী গো, তোমার তো ডালিমের কথা বলি, বাজারে ডালিতে দেওয়া হয় আল্লাহ কহবা পায়, আল্লাহ কহবা। এমন করে করে রাত্রি যখন ঘুমিয়ে পড়লেন, এমন সময় কে বা বাইরে থেকে আলীর নাম ধরে ডাকায়, আয় আলী, আলী রে ঘুমাইছো নাকি? আলী দরজা খুলে দাও, তোমার বাড়ির টোপলাটা নাও, তোমার বাড়ির ব্যাগটা নাও। আলী দরজা খুলে বলো তুমি কে? আলী রে আমি রাস্তা দিয়ে আসছিলাম, কোন একটা মানুষ আমার দেখি ডাকে বলে এই টোপলাটা এই ব্যাগটা মোনাটা হযরত আলীর বাড়ি পৌঁছে দেবে। আলী আমি লোকটা চিনি নাই, আমি হলো হযরত সালমান ফারসি।